হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে। আপনারা দেখছেন জাকির একাডেমি। জাকির একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ জাকির হোসাইন আছি আপনাদের সাথে। বন্ধুরা, আপনারা ধারাবাহিক এক্সেল টিউটোরিয়ালের আজ 13তম ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আমাদের এই টিউটোরিয়াল পর্বে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাডভান্স টেক্সট এক্সট্রাকশন এবং ইন্ট্রোডাকশন টু ইফ এবং হোয়াট ইজ নেস্টেড ইফ। এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করব আমাদের এই টিউটোরিয়াল পর্বে। তো বন্ধুরা, আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি সে বিষয়টা হচ্ছে যে আমাদের অ্যাডভান্স টেক্সট এক্সট্রাকশন এই জিনিসটা কি বা এটা কিভাবে কাজ করে সেই বিষয়টি জানতে হলে অবশ্যই আমাদের ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমরা যদি এখান থেকে যে নামটি রয়েছে এখন এখানে যদি একটি জিনিস লক্ষ্য করেন যে এমপ্লয়ি যে নাম রয়েছে, এমপ্লয়িদের নাম কিন্তু এখানে সবার নাম একরকম না, এক সংখ্যা না। এখান থেকে যদি আমি ধরেন এ কাউন্ট করি, কাউন্ট করলে 1 2 3 4 5 6, তো 6 নাম্বার। এখানে যদি আমাদের 6 নাম্বার কাউন্ট, এখানে যদি আমরা একটা জিনিস লক্ষ্য করি যে এখান থেকে আমাদের যেমন এখান থেকে লেফট LEFT লেফট দিয়ে আমাদের যদি ইনভার্টেড কমা দিয়ে আমাদের কে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে যেমন ডাব্লিউ বা আমরা যেটাই করি, ধরেন ডাব্লিউ সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এখান থেকে কোটেশন দিলাম এবং এখান থেকে যদি আমরা এই সেলটাকে ধরার পরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করি তাহলে কিন্তু আমাদের যে সংখ্যাটা আসবে বা সংখ্যাটা দাঁড়াবে সেটা কিন্তু আমাদের এখান থেকে আপনার এটা আমরা এটা যদি আমরা ফাইন্ড দেই, ফাইন্ড এই ফাইন্ডে দেওয়ার পরে যে ফাইন্ড দেওয়ার পর আমরা যদি এটাকে একটু কোটেশন দিই তাহলে কিন্তু 3, ঠিক আছে। তো এখান থেকে আমাদের 3 নাম্বার দেখাচ্ছে, 3 বা 3 যে লেটার 3 নাম্বার লেটারে কিন্তু আছে, কিন্তু না, এটা যদি আমরা এখান থেকে স্পেস বারটা দিয়ে গ্যাপটা দিয়ে কিন্তু এখানে একটি কমন রয়েছে। একটি কমন বিষয় হচ্ছে দেখেন প্রত্যেকটা নামের ক্ষেত্রে একটা স্পেস রয়েছে। এই স্পেস অপশনটা কত নাম্বারে আছে সেটা যদি আমরা জানতে চাই তাহলে কিন্তু জানতে পারবো। সেটা হচ্ছে এই অক্ষরের স্পেস বা প্রত্যেকটার ক্ষেত্রে এই স্পেসটা কত, এটা আমরা একটু পরে বের করি। আগে এটা যদি আমরা বের করতে পারি তাহলে সবগুলাই আমরা বের করতে পারবো এবং ফার্স্ট নামগুলা কাউন্ট করতে আমাদের সব থেকে সুবিধা হবে। তাহলে এখান থেকে আমরা এই সূত্রটা লিখলাম, লিখার পরে আমরা যদি এন্টার প্রেস করি তাহলে 7 চলে আসলো। দেখেন এখান থেকে 6টা অক্ষর এবং 7 নাম্বারে গ্যাপ। তো এইখানে যদি আমরা এই সবগুলা এইভাবে দেই তাহলে কিন্তু আপনার এটা কিন্তু ভিন্ন ভিন্নভাবে আসতেছে। যেমন এখানে 1 2 3 4, এখান থেকে দেখা যাবে যে 4টা 5 নাম্বার আছে, তারপরে এখানে হচ্ছে 6 নাম্বার, তারপরে এখানে 7 নাম্বার, কিন্তু এটা অ্যাকচুয়ালি এইভাবে আসবে না। তো এটার জন্য আমাদের আলাদা একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে সূত্রের ক্ষেত্রে আমাদের আরেকটি অপশন দিতে হবে, এখানে একটি মাইনাস দিতে হবে। তো এখানে -1 দিয়ে আমরা যদি এখন এটাকে ফাইন্ড করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের 6 নাম্বারে আমাদের এই চলে আসলো, এইটা আমাদের স্পেসটা 6 নাম্বার অক্ষরই আমাদের লাস্ট। তো এখন যদি আমরা এটাকে যদি কাউন্ট করি, দেখেন এটা হচ্ছে আমাদের 4টা, দেখেন এই প্রথম অক্ষর হচ্ছে 4টা, এটা হচ্ছে 1 2 3 4 5, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আপনার 5টা, তাহলে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো আমরা কাউন্ট করতে পারতেছি, কিন্তু এর আগে কিন্তু ছিল না, ঠিক আছে। কারণ স্পেসটা তো আমাদের ধরতে হবে না, স্পেসটা অবশ্যই আমাদের কি দিতে হবে, বাদ দিতে হবে। তাহলে স্পেসটা আমরা এখানে বাদ দিলাম, প্রত্যেকটা স্পেস বাদ দিয়ে যে মূল শব্দটা বা মূল ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা আমাদের কাউন্ট করতে হবে। তো আমি এখান থেকে কাউন্ট করে নিলাম, কাউন্ট করে নেওয়ার পরে আমাদের নাম্বারগুলো কাউন্ট শেষ। এখন যদি আমরা এখান থেকে পূর্বের ন্যায় বা পূর্বের যে সূত্রটা আমরা শিখেছিলাম, লেফট যে অপশনটা, লেফট LEFT লেফট দিয়ে আমরা ট্যাব বাটন প্রেস করে আমরা যদি এখান থেকে আমরা এই নামটাকে ধরি, এই নামটাকে ধরার পরে আমাদের এই অপশন থেকে এখন যদি আমরা এটাকে ধরি অথবা এটার আন্ডারে আমরা যদি একটা স্পেস বসাই অথবা এটার ফার্স্ট লেটারটা যদি আমরা বসাই, এর স্পেস বসানোর দরকার নেই, তার ফার্স্ট লেটারটা বসাই তাহলে দেখেন নরা চলে আসলো। এখান থেকে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে সবার নাম চমৎকারভাবে আমরা নিয়ে আসতে পারলাম। তো এটা ছিল আমাদের অ্যাডভান্স লেভেলের যে আমাদের অ্যাডভান্স টেক্সট এক্সট্রাকশন যে বিষয়টি ছিল, এটার মাধ্যমে কিন্তু আমরা এই কাজটা খুব সহজে সুন্দরভাবে করতে পারি বন্ধুরা।
তো বন্ধুরা, আজকের আমাদের টিউটোরিয়াল পর্বে যে দ্বিতীয় বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু ইফ নিয়ে আমাদের যে কাজগুলো হয়ে থাকে, চমৎকার একটি ফাংশন। এই ফাংশনতে প্রচুর পরিমাণ কাজ হয়ে থাকে। তো বন্ধুরা, এই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বিষয়টি যদি জানতে চান, তাহলে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন আমরা এই দ্বিতীয় বিষয়টি জেনে নেই। হ্যালো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আজকের এক্সেল পর্বের দ্বিতীয় টপিকটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইফ। তো এই বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনা করব ইফ ফাংশন নিয়ে। ইফ ফাংশনের ক্ষেত্রে অবশ্যই আমাদের একটি চার্ট যে রয়েছে, এই চার্টটি অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। যে এই চার্টটি হচ্ছে যেমন এখানে ইকুয়াল দিয়ে আমাদের কিছু সাইন রয়েছে, যেমন ইকুয়াল টু, তারপরে গ্রেটার দেন, লেস দেন, তারপরে গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল টু, তারপরে লেস দেন টু ইকুয়াল, তারপরে হচ্ছে নট ইকুয়াল, ঠিক আছে, ইত্যাদি। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশনগুলো মনে রাখতে হবে এবং তুলনাগুলো জানতে হবে, ঠিক আছে। এই সাইনগুলো অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে যখন আমরা ইফ ফাংশন ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমাদের এইগুলো সব থেকে বেশি ব্যবহার হয়ে থাকে। তাই অবশ্যই এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে। তো আমি এখানে আপনাদের কিছু ক্যালকুলেশন করে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এখন আমরা এটাকে যদি আমরা ইকুয়ালি সমান দিতে চাই, যেমন ধরেন আমরা ইফ দিলাম, ইফ এখান থেকে ইফ দেওয়ার পরে ট্যাব দিব, ট্যাব দেওয়ার পরে আমাদের এই যে মানটা রয়েছে এই মানটাকে ধরবো এবং আমাদের দ্বিতীয় এই মানটাকে ধরবো। যদি এই দুটা মান আমাদের সমান হয়, সেক্ষেত্রে আমাদের কি আসবে, কমা, এখান দেব 1, ট্রু ফলের মান দেব 1 এবং ফলসের মান দেব 0। দেওয়ার পরে আমাদের জাস্ট এখান থেকে কি দিতে হবে, এন্টার প্রেস করতে হবে, তাহলে কিন্তু এটার মান আছে 0। আমরা যদি এটার মান সমান করে দেই, যেমন 30 আর 30, তাহলে দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি 1 হচ্ছে। তাহলে এখান যদি আবার আমরা 20 করে দিই, তাহলে কিন্তু আমাদের 0 হচ্ছে। তার মানে ট্রু অ্যান্ড ফলস আমরা আশা করি বুঝতে পারলাম। যদি এটাকে আবার টোটালি আমরা ইকুয়াল দিয়ে সমান করে দিই, সমান করে দেওয়ার পরে আমরা যদি ট্রু এবং ফলস এই লেখাটা দেখতে চাই, তাহলে আমাদের কি যে কাজটা করতে হবে, আমরা ইফ দিব, ইফ দেওয়ার পর ট্যাব প্রেস করব, লজিক আমাদের দিতে হবে, এটা আমরা ইকুয়াল সমান ইকুয়াল এটা কমা, তারপরে এখান থেকে আমাদের দিতে হবে ইনভার্টেড কমা। অবশ্যই ইনভার্টেড কমা দিতে হবে, এই জন্য আমাদের এক্সেলে যেভাবে সংখ্যাটা বুঝতে পারে সেইভাবে আমাদের লেখাটা সহজে ধরতে পারে না এবং বুঝতে পারে না। তাই অবশ্যই আপনাকে এটা লিখে দিতে হবে, ইনভার্টেড কমা দিয়ে কমা, আবার আমাদের ইনভার্টেড কমা দিতে হবে, ইনভার্টেড কমা দিয়ে ফলস এবং ইনভার্টেড কমা দিয়ে ব্রেকেট ক্লোজ। এটা দেওয়ার পরে আমরা যদি এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, তাহলে বুঝতে পারবো দেখেন এটাকে ফলস। কারণ এটা যদি আবার আমরা সমান করে দেই, দুটোই সমান করে দিই, তাহলে কিন্তু দুইটাই আমাদের ট্রু হলো, ঠিক আছে। অবশ্যই আশা করি বুঝতে পারছেন যে আমাদের এই লজিকটা কিভাবে কাজ করতেছে। তো আরেকটা হচ্ছে কল বেসড আনসার। আমরা যদি এখান থেকে পাস অ্যান্ড ফল যদি এখানে আমরা একটা সেট করতে চাই, তাহলে কিভাবে আমরা সেট করব, এখান থেকে যদি আমাদের ক্লিক করে আমাদের কাজ করতে হয় বা কোনো অপশন যদি লেখা থাকে বা কল লেখা থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে কাজ করব, যেমন ধরেন এটা যদি আমরা এইভাবে কাজ করি, ইফ দিলাম, ইফ দেওয়ার পরে এই লেখার মান গ্রেটার দেন গ্রিন টিম ধরলাম, আমরা গ্রিন টিম ধরার পরে আমরা এখান থেকে যদি এটার থেকে যদি এটা সত্যি বড় হয়ে থাকে, তাহলে এটার মান ট্রু মান আসবে এবং এটার মান যদি দেখা যায় যে আমার কম, তাহলে সেক্ষেত্রে ফলস আসবে। তো এটা দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে ব্রেকেট ক্লোজ করে এন্টার দিলাম, তাহলে এটা কি আসছে, ফল, কারণ এটার মান আসলো ছোট। আমরা যদি এটাকে 50 করে দিই, তাহলে দেখা যাবে এটা পাস হয়ে গেছে, ঠিক আছে। তাহলে খুব সহজেই কিন্তু আমরা এই কাজটা করতে পারলাম। তো এটা আমরা আবার 20 দিই, 20 দেওয়ার পরে আমরা বাইরে ক্লিক করি, দেখা যায় আবার এটা কি হয়ে যাবে, ফল বা ফেল হয়ে যাবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে যদি আমরা একটা কন্ডিশন বসাতে চাই, কন্ডিশন বেস আনসার, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যেমন ধরেন আমরা সত্য দিলাম, এখান থেকে এই লাল টিম এবং সবুজ টিম, লাল টিমের যদি সবুজ টিম বেশি পায়, সেই ক্ষেত্রে সে 1000 টাকা পাবে। আর লাল টিম থেকে যদি ধরেন আমরা উল্টা একটু করি, যা ধরেন সবুজ টিম থেকে যদি লাল টিম কম পায়, সেক্ষেত্রে 1000 টাকা পাবে এবং সবুজ টিম থেকে যদি লাল টিম বেশি পায়, সেক্ষেত্রে লাল টিম 500 টাকা পাবে। তো এইভাবে যদি আমরা কন্ডিশনটা সাজাই, যেমন ধরেন ইফ দেওয়ার পরে আমরা সবুজ টিমটাকে ধরলাম, সবুজ টিম গ্রেটার দেন লাল টিম কমা,
কমা দেওয়ার পরে আমরা কি বলছি যে আমাদের এখান থেকে ট্রু এর মানটা হবে কি, আমরা ধরেন এই 500 প্লাস 500, যদি লাল টিমের মান যদি সবুজ টিম থেকে বেশি হয় সেই ক্ষেত্রে তাহলে কি হবে, আমাদের 1000 টাকা যোগ হবে। তো আমরা এটা দিলাম, আর যদি না হয় তাহলে 500 টাকা যোগ হবে। তাহলে আমরা এটাকে সেলটাকে 500 টাকা সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করি, তাহলে 1000। তাহলে অবশ্যই এখানে কম। আর যদি আমি এখান থেকে আমি 50 করে দিই, দেখেন এখানে 50 করে দেওয়ার সাথে সাথে 500 টাকা হয়ে গেল এবং এটা কি পাস হয়ে গেল। ঠিক আছে, খুব দারুণ একটা বিষয়, আমরা কিন্তু খুব সহজে সুন্দরভাবে কিন্তু এই ক্যালকুলেশনগুলো করতে পারলাম। তো এই ইফ ফাংশন খুবই জটিল একটা ফাংশন এবং এটা দিয়ে অনেক বড় বড় হিসাব করা হয়ে থাকে সাধারণত। তো বন্ধুরা, আশা করি এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকের টিউটোরিয়াল পর্বের আমাদের সবথেকে লাস্ট এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হচ্ছে হোয়াট ইজ নেস্টেড ইফ। এটি যদি জানতে চান তাহলে অবশ্যই আপনাকে ধৈর্য সহকারে পরের অংশটুকু আপনার ভিডিও দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের হোয়াট ইজ নেস্টেড ইফ বা ইফ ফাংশনের সর্বশেষ যে বিষয়টা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সে বিষয় নিয়ে এখন আলোচনা করব। তো বন্ধুরা, এখানে একটি দেখতে পাচ্ছেন আমাদের স্টুডেন্টের চার্ট। একটি স্কুল বা কলেজ বা যে কোনো ধরনের প্রতিষ্ঠানে হোক না কেন, সেটা যদি আপনার পাস ফেল এবং গ্রেড বের করতে চান তাহলে অবশ্যই আপনার যে ফর্মুলাটি ব্যবহার করতে হবে সেটা হচ্ছে নেস্টেড ইফ। আমরা প্রথমে সাধারণ একটি ইফ এর মাধ্যমে পাস ফেলটা বের করব, তারপরে আমরা নেস্টেড ইফ এর মাধ্যমে একাধিক ফাংশন বা একাধিক কন্ডিশনের মাধ্যমে যে গ্রেড বের করতে হয় সেই বিষয়টা আমরা শিখবো। তো চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি কাজ করে শিখি। তো ধরেন আমাদের এখানে আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পরে আমরা ইফ দিয়ে ট্যাব বাটন প্রেস করব, ট্যাব বাটন প্রেস করে এবং এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটাকে আমরা সিলেক্ট করে ধরলাম। সিলেক্ট করে ধরার পরে এটাকে আমরা গ্রেটার দেন দিলাম, যে এটা যা মান আছে এটার থেকে যদি আমাদের এখান থেকে 33-এর বেশি হয়, 33-এর বেশি হয় তাহলে অবশ্যই সে কি করবে, পাস করবে, পি এ পাস। ঠিক আছে, অবশ্যই এটাকে আপনি কি করতে হবে, আপনার এই লেখাটা ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে। এই টেক্সটটা অবশ্যই আপনাকে ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে। দিয়ে আমরা কমা দিব, কমা দেওয়ার পরে আবার কমা দিব, কমা ইনভার্টেড কমা দিব, তারপরে লিখবো ফেল, ফেল দেওয়ার পর ইনভার্টেড কমা, তারপরে ব্র্যাকেট ক্লোজ করব। আমরা ব্র্যাকেট ক্লোজ করার পরে দেখেন আমি এখানে কিন্তু একটা কন্ডিশন লিখে রাখছি, যদি এর মান মানে পাশের মান যদি এটা 33-এর উপরে হতে হবে এবং ফেলের মান যারা 33-এর নিচে আছে তারা ফেল। তাহলে এখান থেকে আমরা এন্টার প্রেস করি, তাহলে দেখা যাচ্ছে ফেল, কারণ এটা 30-এর নিচে। এখন যদি আমি এটাকে ড্রাগ করে নিচ দিক টানি তাহলে দেখেন অনেক জায়গায় আমরা পাস আর পাস, কারণ এগুলা আমাদের সবগুলো 33-এর উপরে, শুধু এটাই আমাদের 33-এর নিচে থাকার কারণে এটা কিন্তু ফেল দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু চাইলে আমরা পাস ফেল বের করতে পারি। কিন্তু যদি আপনার কন্ডিশন দিয়ে থাকে যে এ কন্ডিশনের মান হবে 90-এর প্লাস এবং বি কন্ডিশনের মান হবে 80 প্লাস, সি কন্ডিশনের মান হবে 70 প্লাস, ডি কন্ডিশনের মান হবে 60 প্লাস, তাহলে অ্যাপ কন্ডিশন লেস দেন 60 লেস, তাহলে এখন আপনি কিভাবে করবেন, কাজটা করবেন। তো অবশ্যই এখানে কাজ করার জন্য আমাদের আবার পুনরায় কি করতে হবে, ইফ নিতে হবে। ইফ নেওয়ার পরে আমাদের এখান থেকে যে প্রথম কন্ডিশনের জন্য যে ফর্মুলাটা রয়েছে এটা আমরা ব্যবহার করলাম। ব্যবহার করার পরে আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে গ্রেটার দেন ইকুয়াল অথবা গ্রেটার দেন দিতে হবে। গ্রেটার দেন কত, এখান থেকে আমাদের বলা হয়েছে 90। তো গ্রেটার দেন 90 দেওয়ার পরে আমরা এখান থেকে কমা দিয়ে আমরা এখানে কন্ডিশনে লিখবো যে আমাদের যদি এটা কি হয়, এটা যদি আমাদের 90 প্লাস হয়ে থাকে তাহলে অবশ্যই সে কিভাবে এ পাবে। তাহলে আমরা এখানে ইনভার্টেড কমা দিয়ে লিখলাম, লেখার পরে আমরা আবার দিব কমা দেওয়ার পরে আবার আমাদের কি করতে হবে, এখন কন্ডিশন তার একটা না, কন্ডিশন হচ্ছে অনেকগুলা। তাহলে আবার পুনরায় কি করতে হবে, আমাদের ইফ দিতে হবে। ইফ দেওয়ার পর আবার ট্যাব বাটন প্রেস করব, ট্যাব বাটন প্রেস করার পরে আবার আমাদের এই কন্ডিশনটা নিতে হবে, সেটা দিতে হবে গ্রেটার দেন ইকুয়াল, যদি 80 অথবা 80 বেশি পায় সেক্ষেত্রে সে পাবে ইনভার্টেড কমা, সে হচ্ছে বি। আবার আমরা কমা দিব, কমা দেওয়ার পরে সে যদি আবার আমরা এখানে ইফ লিখতে হবে কন্ডিশন, আবার ট্যাব বাটন প্রেস করব, আবার আমরা এটার মান নিব, নেওয়ার পরে আবার আমরা দিব গ্রেটার দেন ইকুয়াল কত, 70। গ্রেটার দেন ইকুয়াল 70 দেওয়ার পরে আমরা কমা দিব, কমা দেওয়ার পরে ইনভার্টেড কমা দিয়ে লিখবো আমরা সি, ইনভার্টেড কমা দিয়ে আমরা লিখবো সি। তারপরে ধরেন আবার যদি আমাদের কন্ডিশন আসে, এই কন্ডিশনটায় আমরা লিখবো, এটা লিখবো যে আপনার আবার আমরা ইফ দিব, ইফ দেওয়ার পরে আবার দিব জি4 দিলাম। জি4 দিয়ে আমাদের এটা হচ্ছে এই সেলটা, যেহেতু এই সেলটা হাইড হয়ে গেছে বিদায় আমরা এখানে আবার পুনরায় লিখে দিচ্ছি। তো
দেওয়ার পর আমাদের গ্রেটার দেন ইকুয়াল দিতে হবে। গ্রেটার দেন কত 70, তারপরে কত হচ্ছে 60। তো 60 যদি হয়ে থাকে আমরা 60-এর সমান অথবা 60-এর বেশি, সেই ক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে কি, রেজাল্ট আসবে আপনার আমাদের হচ্ছে গ্রেড আসবে ডি। এবং আমাদের পুনরায় যদি আবার আমাদের ফেলটা লিখতে যায় তাহলে আমাদের আর কন্ডিশন দেওয়ার দরকার নেই, আমরা জাস্ট কি দেব, কমা দেব, কমা দিয়ে ইনভার্টেড কমা দিয়ে এখানে শুধু একটা এফ লিখে দেব। এফ লিখে দিলে আমাদের ফলসের মান চলে আসবে। এতক্ষণ যে মানগুলো আমি দিলাম এখানে দেখেন, আমরা 90 যদি 90-এর উপরে যে হয়ে থাকে তাহলে এ, তারপরে যে 80-এর উপরে হয়ে থাকে 80 সমান অথবা 80 বেশি হয়ে থাকে বি, এবং 70-এর সমান 70 বেশি হয়ে থাকে সি, 60-এর সমান অথবা 60-এর বেশি হয়ে থাকে তাহলে ডি, এবং সর্বশেষ যে মানটা সেটা হচ্ছে আমরা এফ দিয়ে দিব। আমাদের 2-এর কন্ডিশন গুলো শেষ, এবং আমাদের অবশ্যই কিন্তু যতগুলা ইফ ব্যবহার করা হয়েছে ততগুলা কিন্তু আমাদের ব্রেকেট দিতে হবে। দেখেন আমাদের তিনটা ইফ ব্যবহার করা হয়েছে, আমাদের এখানে ব্রেকেট এবং একটা হচ্ছে লাস্ট যে ব্রেকেটটা সেই ব্রেকেটটা আমাদের ব্যবহার করা হলো। জাস্ট আমরা এখান থেকে কি করব, এখন এন্টার প্রেস করার সাথে সাথে দেখেন আমাদের এফ চলে আসছে। কারণ এফ চলে আসার কারণ হচ্ছে যে আমাদের এখানে 30 মানে 33-এর নিচে আছে। এখন সবগুলাই দেখেন আমাদের সবগুলা চলে আসছে এখানে রেজাল্টগুলো। তো এখানে আমাদের যে রেজাল্টটা সেটা হচ্ছে 60-এর নিচে, কিন্তু এই জন্য আমাদের কিন্তু এফ চলে আসছে দুই জায়গায়, কারণ এটা এই 40 আর হচ্ছে আমাদের এখানে হচ্ছে আপনার 46, এটাও কিন্তু ফেল, এটাও ফেল। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আমাদের নেক্সটেড ইফগুলা মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের বড় বড় কন্ডিশন আমরা সমাধান করতে পারবো। কন্ডিশনের যে গাণিতিক সমস্যার সমাধানগুলো আমরা এবং ছোটোগুলো তো আমরা পারবোই, এবং বড়গুলোও আমরা খুব সহজে পারবো। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়াল পর্বে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেই বিষয়গুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সকল ভিডিওর আপডেট পেতে। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল, এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।